খিচুড়ি বা বিরিয়ানির সাথে আমের চাটনি থাকলে এগুলি স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আপনারা যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিভিন্ন রেস্টুরেন্টে মজার যে চাটনিটা খেয়ে থাকেন, ওইটার রেসিপি শেয়ার করব। এই ভরপুর কাঁচা আমের সিজনে এই রেসিপিটা বাসায় তৈরি করে 1 বছরের জন্য রেখে দিন। প্রথমে কড়াইতে কিছু শুকনো মরিচ তেলে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচের একটু বেশি পরিমাণ, সেম পরিমাণ ধনিয়া এবং আস্ত জিরা। এগুলিকে সুন্দর করে এখানে মশমশে করে ভেজে নিতে হবে। ভেজে এরপর আমি আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে রেখে দিব। এখন 1.5 কেজি পরিমাণ আম ছিলে ছোটো ছোটো করে কেটে কড়াইতে নিয়ে অল্প একটু পানি এবং কয়টা কাঁচা পাকা লাল মরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়া পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপরে এটাকে সুন্দর করে ভালো করে বয়েল করে নিব। যখন আপনার এরকম বয়েল হয়ে যাবে, এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে পেস্ট করে রেখে দিব। সেম কড়াইটা ওয়াশ করে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে আপনার আচার নষ্ট হয়ে যাবে। তেলের মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা, 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটা এখানে সুন্দর করে ভুনে নিতে হবে। আদা রসুনটা বোনার পর আমি যে আমের পেস্টটা তৈরি করছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা দেওয়ার পরে এখানে আপনারা মিনিমাম নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট সুন্দর করে তেলের মধ্যে এটাকে ভুনে নেবেন, তাহলে আপনার এই চাটনির টেস্টটা ভালো আসবে। দেখেন আমি নাড়াচাড়া করে এটাকে এখানে তেলের মধ্যে হালকা হালকা ভেজে নিচ্ছি। যখন আপনার মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিট হয়ে যাবে ভাজা, এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি অল্প একটু নর্মাল পানি আর স্বাদ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন হয়। 300-350 গ্রাম মতো আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। গুড় দিয়ে ইউজ করলে আমার কাছে ভালো লাগে। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি, এই কালারটা যেন দেখতে সুন্দর লাগে, অল্প একটু কাশ্মীরি চিলি। এরপরে যে মশলাটা আমি তৈরি করছিলাম ধনিয়া, 5 ফোড়ন, শুকনো মরিচ দিয়ে, ওখান থেকে 2.5 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে। এরপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এটা এখানে সোলার হিট মিডিয়ামে রেখে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আপনি দেখবেন একটু নাড়াচাড়া করার পরে এখানে যে তেলটা দেখতেছেন এটা আমি সম্পূর্ণ খেয়ে ফেলবে। এরপরে যখন এইরকম হয়ে যাবে কালারটা, আপনি সোলার হিটটা লো রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনি এখানে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নেবেন। দেখবেন একটু পরে আপনার আমের কালারও শেষ হয়ে যাবে, একটু একটু এরকম তেলও ছাড়া শুরু করবে। যখন আপনার এরকম তেল ছাড়া শুরু করবে, আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এবং যে মশলাটা আমি তৈরি করছিলাম ওখান থেকে 1/2 চামচের একটু বেশি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা, ফ্লেভারের জন্য মিষ্টি চাট মশলা এটা। এখন এইটা যেন 1 বছর বা 6 মাস ভালো থাকে সেই জন্য 1 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আরও 5 মিনিট চুলার হিটটা মিডিয়ামে বা ডিমে রেখে সুন্দর করে রান্না করে নিতে হবে। যখন আপনার চাটনি থেকে এরকম প্রপার তেল ছেড়ে দিবে, এরপর আমি চুলাটা অফ করে দিব। দেখেন এখন আমি চুলাটা অফ করে দিছি। এরপর এগুলি ঠান্ডা করে যে কোনো কোটা বা বয়েমের মধ্যে আপনি ঢুকায় রাখলে 6 মাস বা 1 বছর ভালো থাকবে ফ্রিজ ছাড়া। মাঝে মাঝে একটু রোদে দিবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন।